নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর মহকুমা বাসিন্দাদের জন্য উদ্বোধন হলো সাইবার সেল। প্রতিনিয়ত বাড়ছে অ্যান্ড্রয়েড ফোনে জালিয়াতি, প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষকে যাতে প্রতারণার শিকার হয়ে বীরভূম জেলা সদর শিউড়ি পর্যন্ত না যেতে হয়, তার জন্যই সাইবার সেল খোলা হলো বোলপুর শ্যামবাটি ক্যানেল ব্রিজের কাছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করাতে তারা প্রচার চালাবে, পাশাপাশি সাইবার গ্রামের সমস্ত অভিযোগও নেওয়া হবে ওই সাইবার সেলে বোলপুর মহকুমা সাধারণ মানুষদের। এতে সকলেই উপকৃত হবে, সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় জানিয়েছেন, ইন্টারনেটে কোনো ক্রাইম হলে অসুবিধায় পড়ে সাধারণ মানুষ। কি করবেন, কোথায় যাবেন, অনেক সময় বুঝে উঠতে পারেন না। প্রতিদিন 24 ঘন্টায় সাইবার সেলে পরিষেবা চালু থাকবে। এর জন্য একটি হেল্পলাইন নম্বর চালু হচ্ছে 9147890495। পাশাপাশি সোশ্যাল সাইটে যদি কেউ কোনো অভিযোগ করেন বা পোস্ট করেন, সেটা অভিযোগ আকারে গণ্য হবে। এমনই কথা উঠে আসে সাংবাদিক সম্মেলন থেকে। আমরা জানি যে আজকের দিনে ইন্টারনেট খুব ইম্পর্ট্যান্ট, অনেক কাজ এখান দিয়ে হয়, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে ইন্টারনেট কিন্তু একটা নেগেটিভ পার্টও আছে। সেটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে প্রচুর ক্রাইম হয়। ফিজিক্যালি কেউ প্রেজেন্ট না থেকেও কেউ ক্রাইম করতে পারে ইন্টারনেটের মাধ্যমেই, এবং তার জন্য ভিকটিম হয় অনেক মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, বুড়ো মানুষ যারা পেনশন আছে, বা গৃহবধূরাও। তো এই ইন্টারনেটের যে ম্যালিস আছে, যে সমস্যা আছে, যে নেগেটিভ পার্ট আছে, যে ক্রাইম আছে, তাকে আমরা অ্যাড্রেস করার জন্য, আটকানোর জন্য শান্তিনিকেতন থানার আন্ডারে একটি সাইবার পিএস তৈরি করা হয়েছে। এখানে এই পিএস কাজ করা শুরু করেছে। এখানে যেটা করা হচ্ছে, ইন্টারনেটের জন্য যারা যারা ভুক্তভোগী হচ্ছেন, যারা ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছেন, তারা অভিযোগ জানালে আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগটিকে আমরা ইন্টারনেট পোর্টালে গিয়ে, ব্যাংকের পোর্টালে গিয়ে কাজ করছি। কেন অনেকে ব্যাংক ফ্রড হচ্ছে, কেউ বিটকয়েনে ফেসে যাচ্ছেন, কেউ হয়তো তাকে তার ছবি নিয়ে অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কাজকর্ম করা হচ্ছে, তাকে অপমান করার জন্য। এই সমস্ত কিছুকে আমরা এইখান থেকে সাইবার পিএস থেকে অ্যাড্রেস করছি ইমিডিয়েটলি। আমাদের থানা তার সাথে কাজ করছে, ব্যাংকের সাথে টাই আপ করা হয়েছে। এভাবে আমরা চেষ্টা করছি যে ইন্টারনেটে যে নেগেটিভ পার্ট, যে ক্রাইমগুলো আছে, তাকে খুব কম সময় এখান থেকেই এখানকার মানুষ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। জলের অপর নাম জীবন। আন্তর্জাতিক বোলপুর শহরে ও শান্তিনিকেতন এলাকায় আগামী দিনে জলের অভাব মিটতে চলেছে, কারণ আজ থেকে আমরুট 2 প্রকল্পের ডিস্ট্রিবিউশন পাইপলাইনে কাজ শুরু হয়ে গেল। বহু প্রতীক্ষার ফলস্বরূপ জল কষ্টের সমস্যার সমাধান হতে চলেছে। বোলপুর শান্তিনিকেতন এলাকায় আমরুট 2 5টা জোনে ভাগ করা হয়েছে। আজকে 2 নম্বর জোনের কাজ শুরু হলো, সেই কাজের শুভ সূচনা। এই জোনকে বোলপুর পৌরসভার 5টি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া এই জল প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পাইপলাইনে জল পৌঁছে দেওয়া হবে। মূল এই জল প্রকল্পের জন্য 135 কোটি টাকা ব্যয় হবে বলে জানা যায়। আগামী দিনে বোলপুর পৌরসভায় সাবমার্সিবল আর দরকার হবে না, কারণ এই জল প্রকল্পে পর্যাপ্ত পরিমাণে জল বাড়িতে পেয়ে যাবেন সাধারণ মানুষ। এই জল প্রকল্পের ইঞ্জিনিয়ার জানিয়েছেন, গোটা বোলপুর শহরে প্রায় 200 কিলোমিটার জলের পাইপলাইনে কাজ সম্পন্ন হবে। আন্তর্জাতিক শহর বোলপুরে ও শান্তিনিকেতন এলাকায় আগামী দিনে জল কষ্ট থেকে সাধারণ মানুষ মুক্ত পাবে বলে আশা করা যায়। আজকে মূলত এখানে ডিস্ট্রিবিউশন পাইপলাইনে কাজ শুরু হয়েছে। কম বেশি সবার জানা, কেননা মুখে মুখেও প্রচার হয়েছে, আমরাও বলেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধু, দাদা, ভাইয়েরা রয়েছেন, তারাও এটা প্রচার করেছেন যে অনেক দিনের অপেক্ষার ফলে এটা একটা অবসান ঘটেছে অপেক্ষার, যে আমরা জল প্রকল্পের কাজটা শুরু করতে পেরেছি। আমাদের যে অমৃত 2 এর কাজ, সেই কাজ আজ শুরু হয়েছে। মূলত এটা 5টা জোনে ভাগ করা হয়েছে। আজকে 2 নম্বর জোনের কাজ শুরু হয়েছে, সেই কাজেরই আজকে শুভ সূচনা হচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট।
বুধবার রাত্রি 1টা নাগাদ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর হেলালপুর গ্রামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কেটে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর বিরুদ্ধে। মৃত যুবকের নাম বিশাল দাস। বিশাল দাস তার স্ত্রীর সাথে প্রত্যেক দিনের মতো বুধবারও ঘুমাচ্ছিলেন। সেই অবস্থায় তাকে ঘুম থেকে উঠিয়েই তার ঘরের ভেতরই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গলা কেটে হত্যা করা হয় বিশাল দাসকে। বিশাল দাসের স্ত্রী জানান, তার প্রথম পক্ষের স্বামী রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গ্রামের শুভ মাঝি। তার সাথে বেশ কয়েক বছর আগে বিয়ে হয়। তার পরবর্তীতে বিশাল দাসের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে শ্রাবণী দাস। বেশ কয়েকদিন আগে শ্রাবণী দাস শুভ মাঝির কাছ থেকে বিশাল দাসের কাছে চলে আসে। পরবর্তীতে গ্রাম্য সালিশি সভায় পুনরায় শুভ মাঝি এবং শ্রাবণী দাসকে তার বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে মাসখানেক আগে আবারও শ্রাবণী মাঝি বিশাল দাসের সাথে ঘর সংসার করতে থাকে। তারপর থেকে শুভ মাঝির বিশাল দাসের প্রতি একটি আক্রোশ জন্মায়। সে কারণেই বুধবার শুভ মাঝি বিশাল দাসের বাড়িতে এসে তার ঘরের ভেতর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে বলে অভিযোগ মৃত বিশাল দাসের স্ত্রী শ্রাবণী দাসের। হ্যাঁ, কি দেখেছো বলো, তুমি কি দেখলে? দেখলাম যে আমি তো ঘুমাইনি, মানে ও কে ঘুমিয়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওই আসলো, এসে মেরে দিয়ে থামিয়ে দিয়ে চলে গেছে। কি করে কি মারলো? কি মানে খাটের ওরে ঘুমিয়েছিল তো, হ্যাঁ খাটে ওরে ঘুমিয়েছিল, ঘুমিয়ে হ্যাঁ নিয়ে ঘুমিয়ে কিসে করে কাটলো? কিসে করে? ওইটা দেখতে তুমি বেরোতে বেরোতে ও কি পালিয়ে গিয়েছে? ও যখন ছটফট করে যখন চিল্লাতে লেগেছে, মানে শ্বশুর এখানে ঘুমিয়ে থাকে, শুনতে পাইনি তো। তারপরে যখন বেরিয়েছিল ডাকলাম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। আমতলা বাজারে ভয়াবহ আগুন। বিষ্ণুপুর থানার আমতলা চারমাথায় একটি দোকানে আগুন লাগে। পরে লাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয়। পাশাপাশি দমকলকেও খবর দেওয়া হয়েছে। 34 বছর ধরে দেবদেবীর প্রতিমা বানিয়ে চলছে সুমিত বিশ্বাস। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরেই শুরু হবে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ প্রিয় উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যে বহু জায়গায় শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ। পাশাপাশি মৃৎশিল্পীরাও শুরু করে দিয়েছেন প্রতিমা তৈরির কাজ। আজ এমন একজনের কাছে আপনাদের নিয়ে যাব, যিনি 34 বছর ধরে দুর্গা প্রতিমা সহ একাধিক দেবদেবীর প্রতিমা বানিয়ে চলেছেন। এমনকি তার কাছে বিদেশ থেকেও পর্যন্ত প্রতিমা নিয়ে যাওয়া হয়। চলুন মৃৎশিল্পী সুমিত বিশ্বাসের থেকে জেনে নেওয়া যাক তার এই প্রতিমা বানানোর কাজ সম্পর্কে। সেইভাবে চিন্তাভাবনা করিনি বা অর্ডার নিয়ে বিদেশে পাঠাবো এরকম কোনোদিনও ভাবিনি বা হয়নি। কিন্তু বিদেশে বহু ঠাকুর গেছে, মানে ভারতবর্ষের বাইরে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা অনেক সময় এসে আমাকে বলেছে, আমি তাদের বানিয়ে দিয়েছি। সেসব ঠাকুর নিয়ে তারা ইউরোপ এবং আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এবং আমার একটি বন্ধু আছে সে রাশিয়াতেও নিয়ে গেছে আমার ঠাকুর। তো সেই অর্থে আমার ঘরের রুমা বিদেশ পাড়ি দিয়েছে, অনেকবারই দিয়েছে। সাত সকালে লরির চাকায় পিষ্ট বৃদ্ধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। বুধবার ভোরে কেষ্টপুর সমরপল্লী এলাকায় লরির চাকায় পিষ্ট বৃদ্ধ। এদিন ভোরে কেষ্টপুর সমরপল্লী এলাকার রাস্তা পার হচ্ছিল বছর 66 বৃদ্ধ প্রদীপ রায়।
সেই সময় লরি এসে পিষে দেয় ওই বৃদ্ধকে। বৃদ্ধ ডাক্তার দেখাতে যাচ্ছিল বলে পরিবারের তরফে জানানো হয়। ডাক্তার দেখানোর আগে মন্দিরে নমস্কার করতে যাওয়ার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনার পরে অকুস্থলে পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের প্রতিনিধি পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে সাধারণ মানুষ। দেখতেই পাইনি যে গাড়ি এখানে একটা লোক মানে বৃদ্ধ লোক স্পট ডেড, ঠিক আছে। সকালবেলা কোন লরি এই গলিতে ঢোকে? তার মধ্যে সব সিন্ডিকেটের লরি এগুলো। দ্বিতীয় কথা হলো এখানে একটা বাম্পার ছিল, এই আগে একটু আগে সামনেটা দিদি এখানে একটা ছিল, একটু আগে ছিল এখানে এটা রয়েছে, কিন্তু দিদি এই পথ দিয়ে যাবে বলে এই বাম্পারটাকে ভেঙে দেওয়া হয়। লরিটা স্বাভাবিকভাবে গতিতে এসেছে, এখানে মেরে দিল। কার গেল? জনসাধারণের গেল। তা বাম্পারটা যখন ভেঙে আবার তৈরি করে দিল না। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।